সাভারের আশুলিয়ায় দাফনের প্রায় ৬ মাস পর গণ অভ্যুত্থানে নিহত ৪ ব্যক্তির মরদেহ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশনায় পুলিশ মরদেহগুলো উত্তোলন করে। মামলার তদন্তের স্বার্থে ২টি এবং ডিএনএ টেস্টের জন্য ২টি সহ মোট ৪টি মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে সেগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ি আমবাগান এলাকায় কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলন করা শুরু হয়। এ সময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহ কমিশনার উপস্থিত ছিলেন। আমার দুইটা ছেলে, আমার স্বামী তো কোনো দল বিদল কিছু দল করতো না, ওনাদের ডাকি ওনাদের সাথে মিলিত হয়েছিল। তার জন্য কি পুরায় গুলি করছে, পুরায় ওনারা একবারে লাস্টে শেষ করে দিয়েছে। আমার করে সন্তানটা আমি লাস্টেও পাইনি এখন পর্যন্ত। তার জন্য আমি বুঝতেছি যাতে আমার সন্তানদের আমি দেখাইতে পারি যে না, তোমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে, এই জায়গায় তোমার বাবার লাশটা আছে। তার জন্য আমি দৌড়াইতেছি জায়গায় জায়গায়। সবার কাছে অনুরোধ, আমার ছেলের জন্য সত্য বিচার ভাই বাজান। আমার একমাত্র ছেলের যে মাইরে ফুইরা লেছে তার বিচার চাই। আমার ভাই সকালে বের হয়ে যায়, দুপুরবেলা আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া না করে আবার বের হয়ে যায়। ছাত্র আন্দোলনের সাথে মিছিলে যোগ দিছে। আমরা রাত 8:30টার সময় খবর পাই আমার ভাই গুলিবিদ্ধ অবস্থা হয়েছে। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে আশুলিয়া বাইপেলে হাবিব মেডিকেলের সামনে ওটা পাই, ওর বডিটা আমরা পাই। ওইখান থেকে পরে আমরা নিয়ে আসে 6 তারিখ সকালবেলা দাফন করি। প্রথমে সকাল 10:30টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল চারালপাড়া কবরস্থান থেকে নিহত জাহিদুল হাসান সাগরের মরদেহ উত্তোলন করা হয়। পরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়। আশরাফুল ইসলাম ঢাকা ইপিজেডে চাকরি করতেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে 6 আগস্ট সকালে তাকে ভাদাইল পবনারটেক কবরস্থানে দাফন করে তার পরিবার। একজনেরটা আরেকটা মামলার জন্য এখানে দুটো লাশ তোলা হচ্ছে, কার্যক্রম চলমান এখানে। আর দুটো আমাদের কার্যক্রম শেষ হয়েছে, আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। বিজ্ঞ আদালত থেকে আমাদের কাছে আদেশ যা এসেছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 আগস্টে যারা ভিকটিমাইজ তাদের লাশগুলি বিনা ময়নাতদন্তে সুরতহাল ছাড়া দাফন করা হয়েছে। এখন আমাদের থানা এলাকায় যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলির সুষ্ঠু তদন্তের স্বার্থে এই লাশগুলিকে কবর থেকে উত্তোলন করে লাশের সঠিক কারণ নির্ণয়ের জন্য আমাদের পিএম রিপোর্ট প্রস্তুত করা প্রয়োজন। এবং তারই প্রেক্ষিতে আমাদের বিজ্ঞ আদালতের নির্দেশে, এখানে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহ এবং তাদের আদেশে এবং আমরা এই লাশগুলি উত্তোলন করে লাশের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আমরা এখন লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ আমরা এই মর্গে পাঠাবো, হসপিটালের মর্গে পাঠাবো, সুরতহাল মর্গে। এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে লাশটা কিভাবে মারা গিয়েছে এবং 5 আগস্টের কি ঘটনা ঘটেছে। এবং মামলার সুষ্ঠু তদন্তের সাথে এটা খুবই জরুরি। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহ কমিশনার সাদিয়া আক্তার বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় 4টি মরদেহ উত্তোলন করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য এগুলো পাঠানো হবে।